আজকের রেসিপি ইজি বিফ বার্গার, যেটা আপনি বাড়িতে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। সাথে থাকছে বার্গার সস রেসিপি। প্রথমে আমরা বার্গারের জন্য একটা সস বানিয়ে নেব। এর জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি একটা ডিম, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সরিষা, 3 কোয়া নিয়ে নিচ্ছি রসুন, তারপর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে এই মিশ্রণটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। তারপর এখানে 1/4 কাপ আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা দিয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা। আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। তারপর 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাদের বার্গার সসটা রেডি হয়ে গেছে। এভাবে করে সস বানিয়ে আপনি চিজ ছাড়াই বার্গার পরিবেশন করতে পারবেন। আমাদের বার্গার সসটা রেডি হয়ে গেছে। বিফ কিমাটা রেডি করে নিচ্ছি। এরকম বিফের স্লাইস নিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে, তাহলে ছুরি দিয়েই কিমাটা বানাতে পারেন। আর আবার চাইলে ব্লেন্ডারে দিয়েও দিতে পারেন। ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিলেও কিমাটা রেডি হয়ে যায়। তো কিমাটা এখন রেডি হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 6 থেকে 7টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2টার মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন কিমার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এই কিমাটা দিয়ে এখন আমরা বার্গারের পেটি বানিয়ে নেব। আর যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে, তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। প্যানে দেওয়ার পরে কিন্তু এটা এমনিতেই জমে আসে, এজন্য যতটা সম্ভব ছড়িয়ে পাতলা করে বানাতে হবে। আবার চাইলে এই পর্যায়ে পেটিগুলো সংরক্ষণ করতে পারবেন। এরকম করে বানিয়ে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে। আমি আগে থেকে বার্গার বানানোটা শিখে নিচ্ছি। গ্রিল প্যানে সেঁকলে উপরের কালারটা দারুণ আসে। তো এখন গ্রিল প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর বার্গারের পেটি দিয়ে দিলাম। দুটো করে পেটি দিয়ে একসাথে করে ভাজা যাবে। আর চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি একটা পাশ যাতে খুব ভালো করে কুক হয়। ঠিক এরকম একটা কালার চলে এসেছে। আর একইভাবে আমি দুটো পাশকে দারুণ একটা কালার নিয়ে আসছি। আর সাইডে যে তেলটা ছিল ওটা চাইলে মাঝে মাঝে এরকম করে ব্রাশ করে দিতে পারেন। এখন চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি আর উপরে কিছু সস ব্রাশ করে দিয়ে দেব। তো পেটিগুলো কিন্তু এভাবে করেই ভাজতে পারেন। যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন ওই ক্ষেত্রে আগে থেকে নামিয়ে নিতে হবে। আমাদের এই বিফের পেটিগুলো রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বার্গারটা রেডি করার জন্য বনটা আমি আগে থেকে স্লাইস করে নিয়েছি আর প্রথমে দিয়ে দিচ্ছি যেই সসটা বানিয়েছিলাম ওইটা। তারপর বার্গারের পেটি দিয়ে দিলাম আর পছন্দ মতো দিয়ে দিচ্ছি শসা আর টমেটো স্লাইস। চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো এভাবে করে বার্গারটা পরিবেশন করে নিয়েছি। আজকে ঝটপট এই বিফ বার্গারটা শেয়ার করেছি। এরকম কম উপকরণে আপনিও বাসায় বার্গারটা বানাতে পারেন, তাহলে আর বাইরে থেকে বার্গার কিনে খেতে হবে না। ঝটপট রেসিপি এটা। আর সসটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। বাসায় বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। চাইলে এভাবে করে ঝটপট বিফ দিয়ে বার্গার বানাতে পারেন। আজকের রেসিপি যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।